1959 সালের শীতকাল। সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালার এক প্রত্যন্ত অঞ্চল। 10 জন অভিজ্ঞ পর্বতারোহীর একটি দল পাড়ি জমায় এক অভিযানে। কিন্তু এক সপ্তাহ পর তাদের ক্যাম্পের দৃশ্য ছিল ভয়ঙ্কর। ছিন্ন ভিন্ন তাঁবু, মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু দেহের গায়ে অদ্ভুত আঘাতের চিহ্ন। কিন্তু কেন? কি ঘটেছিল সেই রাতে? আজ আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, ডায়েটলভ পাস ইনসিডেন্ট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট। 1959 সালের জানুয়ারি, রাশিয়ার উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 9 জন শিক্ষার্থী এবং তাদের গাইড ইগোর ডায়েটলভ একটি পর্বতারোহণ অভিযানে রওনা দেন। তাদের লক্ষ্য ছিল ওটরটন পর্বত। কিন্তু যাত্রার মাঝপথেই দলের একজন অসুস্থ হয়ে ফিরে যান, আর বাকি 9 জন এগিয়ে যান। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তারা পৌঁছায় খোলাত সেয়াখল নামক এক পাহাড়ে, মানসি উপজাতিদের ভাষায় যার অর্থ মৃতদের পাহাড়। কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তারা ফিরে না আসায় কয়েক সপ্তাহ পর উদ্ধারকারী দল তাদের তাঁবু খুঁজে পায়। কিন্তু অবস্থা ছিল অদ্ভুত। তাঁবু ভিতর থেকে কাটা, যেন তারা আতঙ্কে পালিয়ে গেছেন, অথচ আশেপাশে কোনো শত্রুর চিহ্নও নেই। কিন্তু আসল ধাক্কা আসে যখন 9 জনের মৃতদেহ পাওয়া যায়। 2 জন তাঁবুর কাছেই মারা যায়। মনে হচ্ছিল তারা ঠান্ডায় জমে গেছে। কারো পায়ে জুতা ছিল না, কারো আবার পায়ে শুধুমাত্র মোজা ছিল। 3 জন পড়েছিল একটু দূরে, দেখে মনে হচ্ছিল তারা ফিরে আসার চেষ্টা করেছিলেন। আর বাকি 4 জনের মৃত্যু ছিল সবচেয়ে রহস্যজনক। তাদের দেহে ছিল প্রচণ্ড শক্তির ধাক্কার চিহ্ন, যেন কোনো গাড়ি তাদেরকে চাপা দিয়েছে। কারোর মাথার খুলি ভেঙে গিয়েছিল, তো কারোর পাঁজরে ছিল মারাত্মক চোট। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এক নারীর জিহ্বা আর চোখ উপড়ে নেওয়া হয়েছিল। অনেকের শরীরে আবার মারাত্মক লেভেলের রেডিয়েশনের চিহ্নও পাওয়া গিয়েছিল। কি ঘটেছিল সেই রাতে? এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা কি হতে পারে? গবেষকেরা বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। চলুন দেখি কিছু সম্ভাব্য তত্ত্ব। তুষারধস। অনেকে বলেন ওই রাতে হয়তো একটি তুষারধস নেমে এসেছিল, তাই তারা আতঙ্কিত হয়ে তাঁবু ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু যদি সত্যিই তুষারধস আসত, তাহলে তাদের তাঁবুগুলো সম্পূর্ণ চাপা পড়ে যেত। কিন্তু এই ঘটনায় তেমনটা হয় নাই। ইনফ্রাসাউন্ড তত্ত্ব। একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো, বাতাসের ধাক্কায় সৃষ্টি হওয়া ইনফ্রাসাউন্ড পর্বতারোহীদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে তারা আতঙ্কিত হয়ে হয়তো নিজেদের ক্ষতি করে থাকতে পারে। সোভিয়েত সামরিক পরীক্ষা। কিছু গবেষকের মতে এই এলাকায় হয়তো সোভিয়েত সামরিক পরীক্ষা চলেছিল, যেখানে অতিরিক্ত শব্দ তরঙ্গ বা রেডিয়েশন পরীক্ষার কারণে তাদের মৃত্যু হতে পারে, যার কারণে তাদের শরীরে মারাত্মক লেভেলে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গিয়েছিল। মানসি উপজাতির হামলা। কিছু লোক মনে করে স্থানীয় মানসি উপজাতির লোকেরা তাদের হত্যা করেছিল, কিন্তু তদন্তে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিন গ্রহের প্রাণী বা ইয়েতির হামলা। একদল গবেষক বিশ্বাস করেন হয়তো ওই রাতে তারা কোনো ভিনগ্রহী বা বরফ মানব ইয়েতির আক্রমণের শিকার হয়েছিলেন। অজানা প্রাকৃতিক কারণ দেখিয়ে রাশিয়ান সরকার 1959 সালের তদন্ত বন্ধ করে দেয়। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে যতগুলো তদন্ত হয়েছে, সবগুলো শুধুমাত্র তত্ত্বের ভিতরেই সীমাবদ্ধ রয়েছে। ডায়েটলভ পাস ইনসিডেন্ট এখনও এক অমীমাংসিত রহস্য। ডায়েটলভ পাস ইনসিডেন্টের আসল রহস্য উদ্ঘাটনের জন্য রাশিয়ান সরকার 2019 সালে পুনরায় তদন্ত শুরু করে। 2020 সালে রাশিয়ান সরকার এই ঘটনার ব্যাখ্যা দিয়েছিল তুষারধস বলে, কিন্তু অনেক বিশেষজ্ঞ আজও সেই ব্যাখ্যা মানতে নারাজ। এই ঘটনার 65 বছর পার হয়ে গেলেও ডায়েটলভ পাস ইনসিডেন্ট আজও রয়ে গেছে এক ঐতিহাসিক রহস্যের চাদরে মোড়ানো। আপনার কি মনে হয়, কি ঘটেছিল সেই রাতে? আপনার মতামত জানাতে ভুলবেন না। মিস্ট্রি, ইতিহাস ও তথ্যভিত্তিক এইরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।